নমস্কার, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সিবিএসইর 2025-26 শিক্ষাবর্ষের বাংলা বিষয়ের প্রশ্নপত্রের যে নমুনা সিবিএসই প্রকাশ করেছে, আজকে তার বিষয়ে আমি একটি পুঙ্খানুপুঙ্খ আলোচনা তোমাদের সামনে রাখতে চলেছি। প্রথমত, প্রশ্নের ধারণ এবছর কি থাকছে সেটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে, এবং এই প্রশ্নপত্রের বিষয়ে তোমাদের কতটা কি পরিমাণ নম্বর এই প্রশ্নপত্রের ওয়েটেজ কীরকম আসতে পারে, প্রশ্নে কতটা নম্বর ক্যারি করতে পারে, সে বিষয়ে আজকের এই আলোচনা। চলে যাচ্ছি মূল পর্বে। দেখো, তোমাদের প্রশ্নের প্রথমে থাকছে পার্ট এ অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স এমসিকিউ। সেকশনে রিডিং আনসিন কম্প্রিহেনশনে থাকবে হলো দুটো আনসিন, এবং প্রত্যেকটা আনসিনে প্রশ্ন থাকবে হচ্ছে 5টি করে। 1 নম্বরের প্রশ্ন এমসিকিউ আকারে থাকবে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো যে এমসিকিউ আকারে থাকবে, তো তোমাদের যথারীতি প্রশ্নের যে কম্পিটেন্সি বেসড কোশ্চেন যেরকম হয়, তো সেই কম্পিটেন্সি বেসড কোশ্চেনও কিন্তু এখানে আছে, ঠিক আছে। তারপর বি নম্বর, সেখানেও আরেকটি আনসিন রয়েছে। তো সেটাতেও তোমাদের হচ্ছে কি যথারীতি কার্যকারণ ভিত্তিক বা কম্পিটেন্সি বেসড কোশ্চেনও সেখানে রয়েছে। তো বুঝতেই পারছো যে প্রত্যেকটা আনসিনে মোট দুটো করে হচ্ছে কি যে কম্পিটেন্সি বেসড কোশ্চেন থাকছে। চলে যাচ্ছি পরবর্তী ব্যাকরণ অংশে। ব্যাকরণ অংশ খুবই সহজ থাকছে তোমাদের, বাগধারা নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই, এমসিকিউতে থাকবে। যেমন ধরো, এখানে মোট 5টা তোমাদেরকে অ্যাটেম্প করতে হবে। তো তার মধ্যে থেকে তোমাদের এখানে দেওয়া আছে 8টা, তো 5টা তোমরা করবে। অপদার্থ বোঝাতে কোন বাগধারাটি প্রয়োগ করা হয় বোঝাই যাচ্ছে, বাকি যেগুলো একটাও হচ্ছে অপদার্থের সঙ্গে খাপ খাচ্ছে না। অকাল কুষ্মাণ্ড অপদার্থ অর্থে ব্যবহার হবে। রমা শিক্ষিত সচেতন মেয়ে, সে গড্ডলিকা প্রবাহে গা ভাসাবে না। এখানে গড্ডলিকা প্রবাহ বাগধারাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো জলপ্রবাহ, পার্বত্য নদী প্রবাহ, অন্ধভাবে অগ্রগামীর অনুগমন, পার্শ্ববর্তীর সঙ্গে গমন। এটা হবে অন্ধভাবে অগ্রগামীর সঙ্গে অনুগমন, ঠিক আছে, বি নম্বর হবে। তো এইভাবেই হচ্ছে কি যে বাগধারার প্রশ্নগুলো থাকছে। প্রচ্ছন্ন প্রতিভা বোঝাতে যে বাগধারা ব্যবহার করা হয় এটা বোঝাই যাচ্ছে ছাই চাপা আগুন। নিচের কোন বাক্যে 18 মাসে বছর প্রবচনটির সঠিক প্রয়োগ হয়েছে? দেখো, এটাও কিন্তু গ্রামারের মধ্যে কম্পিটেন্সি বেসড কোশ্চেন কিন্তু থাকবে, ঠিক আছে। তো এখান থেকেই বোঝা যাচ্ছে। তো কাজেই তোমরা ব্যাকরণকে বা তোমাদের যে বাগধারা যেগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র হচ্ছে কি অন্ধভাবে মুখস্থ করে বা রেখে দিও না, বা হচ্ছে কি যে পরীক্ষার আগের দিন পড়বো এমনও কোনো মানসিকতা নিয়ে চলবে না। মোটামুটি করে একটা ধারণা শুরু থেকে নিয়ে রাখো, তাতে করে হচ্ছে যে পরীক্ষা আস্তে আস্তে কয়েকবার রিভিশন করলে দেখবে বিষয়টা ঠিক হয়ে যাবে। তো যথারীতি এখানে রয়েছে 18 মাসে বছর হলে তার পড়াশোনার উন্নতি হবে। আমাদের চারপাশে কত মানুষ 18 বছর হয়ে বসে আছে? ছেলেটি খুব রাগী হলেও তার তো 18 মাসে বছর। এই বয়সে এই বিদেশে রমেশবাবুর নাতি তার। তো এক্ষেত্রে যে কি হরিদা কোনো ঠিক সময়ে অফিসে পৌঁছতে পারে না কারণ তার 18 মাসে বছর, ঠিক আছে। তো এই 4টে অপশনের মধ্যে কোনটা হচ্ছে কি যে সঠিক উত্তর হবে সেটা তোমাদেরকে 18 মাসে বছর বাগধারাটির সঠিক অর্থ বুঝে কিন্তু করতে হবে।
এই ধরনের কম্পিটেন্সি বেসড কোশ্চেন থাকবে। এই বয়সে বিদেশে রমেশবাবুর নাতি তার একমাত্র, এক্ষেত্রে অন্ধের যষ্টি হবে। অন্ধের যষ্টি শব্দটির অর্থ, বাগধারাটির অর্থ হচ্ছে একমাত্র অবলম্বন। মুখে মিষ্টি অন্তরে বিষ বোঝাতে যা ব্যবহার করা হয় মিছরির ছুরি। পাকা ধানে মই বাগধারাটির অর্থ হচ্ছে কি, যে সাফল্যের মুখে সর্বনাশ ঘটানো। তো এই ধরনের হচ্ছে কি, যে আমি আর ডিটেলসে যাচ্ছি না, এই ধরনের হচ্ছে বাগধারা তোমাদের থাকবে। এবং শূন্যস্থানে কোনটা সঠিক হবে, যেমন ধরো এক মহৎ উদ্দেশ্যে পাড়ার ক্লাবের সব সদস্য মিলে যে সাংস্কৃতিক অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছে তার সার্থকতা পেলে ভালো, না পেলেও ক্ষতি নেই, কারণ কথায় আছে কি, যে দশে মিলি করি কাজ হারি জিতে নাহি লাজ। তো এরকম হচ্ছে কি যে প্রশ্নগুলো থাকবে। তো সুতরাং তোমরা হচ্ছে কি একটু ভালো করে পড়লেই বিষয়গুলো পারবে এবং তোমাদের কমনও পড়তে পারে। তারপর রয়েছে পাঠ্য নাটক থেকে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো। এখানে নাটক থেকে, অর্থাৎ নানা রঙের দিন তোমাদের একটা মাত্র নাটক পাঠ্য রয়েছে। তো এই নাটক থেকে তোমাদের কিন্তু এমসিকিউ কোশ্চেন থাকবে, 5 নম্বরের থাকবে। তো তার মাঝখানে তোমাদেরকে এখানে দেওয়া থাকবে হচ্ছে মোট 6টা থেকে তোমাদের 5টা করতে হবে। তো এক্ষেত্রে তোমাদের এটা মাথায় রাখতে হবে যে নাটক যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু একদম হচ্ছে 5টা নম্বর হাত থেকে ছাড়া যাবে। তো সুতরাং নাটকটা খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। এরপর পাঠ্য সহায়ক নাটক পাঠ থেকে, পাঠ্য সহায়ক পাঠ থেকে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো। ঠিক আছে, তো কোথায় মারাত্মক অস্ত্রশস্ত্র তৈরি হতে লাগলো? কামারশালায়। তো তোমাদের প্রথমে বলে রাখছি, সহায়ক পাঠ থেকে গারো পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি, পাতালপুরীর রাজ্যে, আর হলো মেঘের গায়ে জেলখানা। ঠিক আছে, এই 4টা হচ্ছে তোমাদের পাঠ্য আছে। তো সেই জন্য হচ্ছে কি তোমাদের খুব ভালো করে এই 4টা রিপোর্টার্স ধর্মী লেখা পড়ে রাখতে হবে, আমার বাংলার সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। এবং এখানটা ভালো করে পড়ে রাখলে তোমাদের এমসিকিউ এর জন্য অনেক সুবিধে হবে। এখান থেকে তোমাদের 5 মার্কস থাকবে এমসিকিউতে। এখানেও তোমাদের 6টা দেয়া থাকবে, তার মধ্যে থেকে 5টা করতে হবে। এরপর চলে যাচ্ছি ডেসক্রিপটিভ পোর্শন গ্রামারে। দেখো তোমাদের ধ্বনিতত্ত্ব আর শব্দার্থ তত্ত্ব রয়েছে। তো এবছর ধ্বনিতত্ত্ব শব্দার্থ তত্ত্ব থেকে প্রশ্ন কিভাবে থাকবে সেটাও লিখে দিয়েছে। সেই আগের বছরের যে প্যাটার্ন ছিল সেটাই ফলো হয়েছে এখানে। স্বরভক্তি অথবা স্বরসঙ্গতি অথবা অভিশ্রুতি। ঠিক আছে, তো মোটামুটি করে আগের বছরের প্রশ্ন দেখে যথারীতি ভালো করে প্রিপারেশন নাও। শব্দার্থ তত্ত্বের নিম্নলিখিত প্রকারভেদগুলির থেকে 3টি উদাহরণ সহ, তার মানে শব্দার্থ তত্ত্ব থেকে তোমাদের 3টা এক্সাম্পল মাস্ট। তো সুতরাং এবছর 3টে করে এক্সাম্পল কিন্তু পড়তে হবে। লাস্ট ইয়ারের কোশ্চেন দেখে ভালো করে প্রিপারেশন নেবে, কারণ এই পোর্শনটা 100% কমন ফেলা যায়। লাস্ট ইয়ারের কোশ্চেন দেখে ভালো করে প্রিপারেশনটা নিতে হবে। তারপর সাপ্লিমেন্টারি রিডার নন ডিটেলড টেক্সটে আমি কি তা দেখতে পাচ্ছিস নে, এটা তো বুঝতেই পারছো যে ভারতবর্ষ গল্প থেকে এসছে। তারপর কম্পিটেন্সি বেসড কোশ্চেনে দেখো, কম্পিটেন্সি বেসড কোশ্চেন কিন্তু লেন্দি কোশ্চেনের মধ্যেও আছে। তার মানে কি, এখানে এখানে বক্তার মাধ্যমে লেখকের কোন অভিপ্রায় প্রকাশ পেয়েছে। আমি বারবার বলছি, এবছর কিন্তু যে শুধুমাত্র হচ্ছে কে বলেছে কাকে বলেছে এতটুকু পড়বে না, বারবার হচ্ছে কি যে টেক্সটকে খুঁটিয়ে পড়বে এবং হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারকে রাখার রাইটারের কোন উদ্দেশ্য রয়েছে সেটা ভালো করে পড়তে হবে। তো যথারীতি হচ্ছে কি যে টেক্সট থেকে তোমাদের 5 মার্কসের কোশ্চেন মোটামুটি পার্ট কোশ্চেনে থাকবে। ঠিক আছে, তো সে নিয়ে কোনো চাপের ব্যাপার নেই। কবিতা থেকে ডাইরেক্ট হচ্ছে 5 মার্কসের কোশ্চেন থাকবে। ঠিক আছে, এবং সেখানে একটা ডাইরেক্ট 5 থাকবে, আরেকটাতে হচ্ছে কি পার্ট কোশ্চেনে থাকবে 2+3। তো কাজেই কোনো চাপের ব্যাপার নেই। প্রশ্নের ধরন
নাম্বার তোলার জন্য যথেষ্ট ভালো, কিন্তু হচ্ছে কি যে তোমাদেরকে লেখার ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে টু দ্য পয়েন্ট আনসার করতে হবে, ঠিক আছে। তারপর চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেকশনটি ক্রিয়েটিভ রাইটিংয়ে। তো ক্রিয়েটিভ রাইটিংয়ে তোমাদের থাকবে হলো একটা প্রতিবেদন দেওয়া থাকবে, সেই প্রতিবেদন থেকে তোমাদের 1+2+3 এই ফরম্যাটের কোশ্চেন থাকবে, অনেকটা আনসিন যেরকমভাবে করতে হয় ঠিক তেমন। যেমন উপরের প্রতিবেদনটির একটি উপযুক্ত শিরোনাম দাও, একটা টাইটেল দিতে হবে। তারপর যে ডিমেনশিয়ার যে কোনো দুটি কারণ, ডিমেনশিয়ার যে কোনো দুটি কারণ উল্লেখ করো, অর্থাৎ একদম ইজি কোশ্চেন। 3টি বাক্যে মূল বিষয়টির উপর আলোকপাত করো, অর্থাৎ 3টে সেন্টেন্সে পুরো বিষয়টার সিনপসিস বা সারাংশ বা সামারি লিখতে হবে। তারপর তোমার পাড়ার একটি ক্লাব মেয়েদের জন্য ক্যারাটে প্রশিক্ষণের ক্লাস শুরুর পরিকল্পনা করেছে, এ বিষয়ে বিজ্ঞাপন রচনা করো 50টি শব্দের মধ্যে। তো বিজ্ঞাপন প্রস্তুত তোমরা যথারীতি হচ্ছে কি দেখবে আমি আমার চ্যানেলে বিজ্ঞাপন নিয়ে বা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে অনেক আগেই হচ্ছে কি যে বছর বোর্ড প্রথম এই বিষয়টাকে সিলেবাসের অন্তর্ভুক্ত করেছে তখন থেকে আমি দিয়ে রেখেছি। তো সেটা দেখো, তাতে তোমাদের হচ্ছে কি যে বিজ্ঞাপন তৈরির কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং আগামী দিনগুলোতে আরও নিত্য নতুন ভিডিও আসবে তোমাদের সিলেবাসের সঙ্গে রিলেটেড, এবং তোমরা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, তাতে করে তোমাদের অনেক হেল্প হবে। ধন্যবাদ।